গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। তো এখন বাজে তোমাকে 10টা, 10:30 পার হয়ে গেছে। তো 10:30, 11টার মতো বাজে। তো আজকে রান্না করবো। তো আজকে কী রান্না করছে মা, কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিন কী করছি বা মা বাবা কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো তো বাইরে যাই, বাইরে দেখায় মা কী করছে এখন। দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড গরম, আজকে রোদ্দুর উঠেছে প্রচুর রোদ্দুর দেখতে পাচ্ছ তো প্রচুর। দেখো কী কী রান্না করছে আজকে। তেলকে আজকে বাজার নিয়ে আসলো গাজর। এগুলো কী গাজর? লোকাল গাজর। হ্যাঁ, গরমের দিনে এত বাজার কি সেজন্য করে? সবগুলো শুটে আছে। ফ্রিজ থাকলে তাও ঠিক আছে। ফ্রিজ থাকলে তো ঝামেলাই নেই। ফ্রিজ থাকলে কোনো ঝামেলা ছিল না। এই যে এগুলো সব আগের কুমড়াতে কী হবে? মাছ দিয়ে কী মাছ আনছে আজকে? আমেরিকান। আমেরিকান। ভেন্ডি ভাজা করে দেওয়ার কী করবি? এটা একটু নষ্ট হয়ে যাবো তো। হ্যাঁ, একটা দুটো নয়। এই যে ওর ইনেও আনছে গাজর এতগুলো আনছে, আজকে ভেন্ডি আনছে। বাপরে বাপ। তো ওই শাকগুলো তো খারাপ হয়ে গেছে, কালকে রান্না করলো তো শাকগুলো শুটে হয়ে গেছে একবারে। জলে ধুইলেই শুটে হয়ে গেছে রাখা কালকে। সব পিঁপড়ে ধরছে শাকের মধ্যে, বাপরে বাপ। দেখো শাকের মধ্যে পিঁপড়ে ধরে। সবটাই বিক্রি। তো আজকে এটাই রান্না হবে তোমাকে, কুমড়ো দিয়ে মাছ দিয়ে আর তোমাকে ভেন্ডি ভাজা। এটা তো শাক ভাজা করে মনে হয়। আর একটা ঝিঙে দিয়ে শুকত করবি নাকি? তো ওকে, এখন সবজি কাটছি, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন সবজি কাটছি, তো সবজি কাটু পরে দেখাচ্ছি তোমাদেরকে রান্না করার টাইমে। তো সবজি কাটছি, কি দেখতে পাচ্ছি আমি গাছ তলায় বসে থাকি। এত গরম, প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। মানে কী বলবো আর, দেখতে পাচ্ছি এত রৌদ্র উঠেছে না। আর আমাদের টিনের বাড়ি ঘর তো জানোই, তো খুবই প্রবলেম, ঘরে থাকা খুবই অসুবিধা। তাই বাইরে গাছতলা বসবে এখন। অবশ্যই বাড়ির মধ্যে মাস্ক ছাড়াই থাকি, বেশিরভাগ টাইম মাস্ক পরি না। বাইরে বসে থাকলে তখন মাস্ক পরে থাকি। আমি ধরেছি জাম্বুড়া, এটাকে বলে। তাও ধরেছে, ভর্তি হয়ে গেছে। কত বড় ধরেছিল, অনেকটাই ধরেছে। আমি এখন রাস্তায় গিয়ে বসে থাকি একটু টাইম, কী করব। চেন্নাই আসলাম, এখানে বসে থাকি, কী করবো, কিছু করার নেই। এতটা গরম, কিছু করার নেই। এখানে তো একটু আরাম লাগে, তো দুপুর পর্যন্ত আরাম লাগে, তারপরে রোদ্দুর চলে আসে আবার। তো এখানেই আমি থাকি বেশিরভাগ টাইম। ওকে, তো মা যখন রান্না করবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে থাকো পুরো ভিডিও লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে, এসব ব্লগ ভিডিও যদি দেখতে চাও, ফ্যামিলি কী করছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে এরপর থেকে এসব ভিডিও দেবো। তারপর দেখতে পাচ্ছ এগুলো তোমাদের গ্রামের ভাষায় কী মাছ বলে সেটা অবশ্যই জানাবে। আমাদের গ্রামের ভাষায় তো জিওল মাছ বলে, বাট এটা ভালো নাম তোমার হচ্ছে শিঙ্গি মাছ। তো মাছ আজকে এই মাছ রান্না করবে না, কারণ জলটা পাল্টে রাখছে, এনে রাখছে হাট থেকে অনেকটাই। তো জলটা পাল্টে না রাখলে মাছগুলো মারা যাবে, তার জন্য। আর দেখতে পাচ্ছ মা রান্না শুরু করে দিয়েছে, এখন মাছ ভাজতেছে। তো এটা বাজার থেকে মাছ এনেছিল সকালে, তো সেই মাছ রান্না করছে। আর তোমার গিয়ে রান্না করে দেখতে পাচ্ছ কুমড়ো তরকারি, ভেন্ডি ভাজা, আর তোমাকে শাক ভাজা, আর একটা শুকত করবে। তো সেটাই আজকে রান্না বান্না হবে, দেখতে পাচ্ছ। তো দেখতে পেলে মাছ ভাজা তো হয়ে গেল, মাছ ভাজা তো নামিয়ে নিল। তো এখন রান্না করবে তরকারি। তো কড়াইয়ের মধ্যে তোমার গিয়ে তেল দিয়ে দিল। তো একবারে সোমবার দিয়ে দিচ্ছে হয়তো, কারণ তোমার কি এখন শুকোত রান্না করবে, দেখতে পাচ্ছ। তো মাছটা, এটা মাছের তেল ছিল, এটা আমেরিকান মাছ ছিল। তো আমেরিকান মাছে তোমাকে তেল ছিল, ডিম হয়নি, তেল ছিল। তো তেল দিয়ে তোমার কি একটা শুকোত মাছ দিয়ে একটা শুকোত করবে, সেটাই রান্না করছে এখন, দেখতে পাচ্ছ। আর তেলগুলো এত সিটি আসছিলো, মানে গায়ে চলে আসছিলো এরকম। আমি ভিডিও করছিলাম তো আমিও দূরে চলে যাচ্ছিলাম, কী বলবো। তারপর সঙ্গে সঙ্গে সবজি দিয়ে দিল, দেখতে পাচ্ছ। মানে দূরে চলে আসছিলো একদম সিটিয়ে। তো ফোসকা পড়ে যাবে গরমে। আর এই গরমে তো আমাদের তোমার কি মাটির উনুনে রান্না করে, বুঝতে পারো। আমাদের কি শুধু ঝিঙ্গে না, এটা কী আছে? ঝিঙ্গা দুইটা নিচ্ছি। ঝিঙ্গা আমার খারাপ হয়ে গেল আর দেখুন। খারাপ আছে মাথায় পটল, পটলের বিচি দিদি খারাপ ভাই তো দিরা জ্বালা নাকি সবাই খাওয়ার নেই, না আমার নিয়ে? তুই কি খাবি খানি খাইলে খাবি, না খেলে আমরা খাবো। ওই যে নায়ের তরকারি বাসন্তী তরকারি দিয়া কুমড়া টাকা তো জাল করে না, খালি একসাথে দিচ্ছি।
গরমের মধ্যে ঠিক আছে, একসাথে বারবার রান্না করা বিরক্ত নয়, গরমের মধ্যে রান্না করা। তাও তাও সব চলছে। ভেন্ডি ভাজা, শাক, কুমড়ো তরকারি, শুকর, আর দেখো ডিজিটাল আঁকা, ওদিকে ভাত অটোমেটিক হয়ে যাবে ওদিকে। দেখতে পাচ্ছ কুমড়োর তরকারি রান্না হয়ে গেছে প্রায়। তো ভাত কই এখনো ভাত হয় না। ভাতও বাপরে বাপ, এই গরমের মধ্যে আগুনে রান্না করা। হয়ে গেছে বলছে কুমড়া কুমড়াটা তো ভালো আছে। ভালো আছে তার মানে। হ্যাঁ আগে দিন বাঁচতে বলবে এত বড় দেখে আমি না নষ্ট হয়ে গেল মাছ ধরে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন মাছ ছেড়ে দিল। এটা হয়ে গেছে ভাই। সোমবার দেয় না, সোমবার দিয়ে দিয়েছে সোমবার দিয়ে দিচ্ছে একবারই সোমবার। নাই কুমড়া তো একবার সোমবারে যাবে। সোমবার তো দিয়ে দিয়েছে একবারে। বাপরে গরম রে, ধুমাগুলো বেরোয় না ওই দিক দিয়ে বন্ধ করার জন্য। হ্যাঁ ওই জায়গাটা বন্ধ করে দিলে কী অবস্থা পলিথিনের জন্য, বৃষ্টির জন্য, আর এই ইটা মানে শর্টটা দেওয়ার জন্য আরও বেশি। তো এখন কী মশলা করবি, জিরা খাবি? রান্ধনি মাছ দেওয়ার তুমি দেয় না কতান তরকারি হিসাবে আরো বসে দেন। আমি খাবো বলে কম কম দিয়েছে মশলাপাতি সব, দেখতে পাচ্ছি সব কিছু অল্প অল্প। ওকে, তো কুমড়ো তো করে হয়ে গেছে, আর এরপরে আছে শুধু ভেন্ডি ভাজবে। আর তোমার গিয়ে কি শাক আছে, শাক শাক তো আমি খাই না বেশি, মাঝে মধ্যে খাই, ইচ্ছে হলে খাই। ভেন্ডি ভাজা তরকারি তো দেখতে পাচ্ছ হয়ে গেলো। তরকারি তরকারি নামে হলো, এটা কিন্তু চাল কুমড়ো তরকারি। তোমার গিয়ে এই মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি রান্না করলো। আর তোমার গিয়ে শুকরটা তো হয়ে গেছে, ঝিঙে টিঙে দিয়ে করেছে। আর তোমার গিয়ে শাক ভাজবে, এখন ভেন্ডি ভাজবে, এই দুটাই বাকি আছে, এই দুটাই করছে। তো হয়ে গেল রান্না। তো আমি এখন চান করতে যাবো একটু পরে, কারণ তোমাকে অনেকটাই গরম, প্রচণ্ড গরম। তোমাদের দিকে গরম কীরকম অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ব্লগ ভিডিও কি দেখতে চাও তোমরা? তো দেখতে যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো আমি শেয়ার করবো এরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ তো আমাদের তো এরকমই, মানে কি বলবো, বাড়ির মধ্যে মানে মাটির উনুনেই রান্না, কিছু করার নেই। তো এরকম এই গরমের মধ্যে কষ্ট করে করতে হবে, কারণ বুঝতেই পারো যেরকম সামর্থ্য সেরকম ব্যবস্থা। তো এখন শাক ভেজে নিচ্ছে, দেখতো শাক ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখতে অটোমেটিক ভাত তোমার গিয়ে ওদিকে রান্না করছে, ওদিকে ভাত হয়ে গেছে। তো সেটি ক্লিপটা তোমাকে নেওয়া হয়নি। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।